জি আসসালামু আলাইকুম। গতকাল ২রা সেপ্টেম্বর পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংকালে কিছু কথা বলেন। তার মধ্যে বলেন যে ভারতের সঙ্গে আমরা সম্পর্ক এরকম চাই যেটা জনগণের সাথে জনগণের একটি সম্পর্ক থাকে, অর্থাৎ ভারতের জনগণের সঙ্গে সম্পর্ক চান পররাষ্ট্র সচিব। চমৎকার কথা, আসলে তাই। তো সরকার যখন থাকবে, সরকারের সাথে সরকারের একটি সম্পর্ক অবশ্যই থাকবে। তো মূলত আসলে যে আমাদের বন্ধু প্রতিম দেশ ভারতের জনগণের সাথে আমাদের এই দেশের জনগণের একটি বন্ধন থাকা উচিত, অর্থাৎ জনগণ টু জনগণ এই সম্পর্কটা আসলে টেকসই হয়। কিন্তু তিনি বলেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল, তখন ভারতের সাথে একটি দলের কিংবা একটি ব্যক্তির বা একটি সরকারের সম্পর্ক ছিল। তিনি স্পষ্ট করে বলেছেন, এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে, যে তিনি একটি স্পষ্টীকরণ করেছেন যে আসলে আমাদের সম্পর্কটা হওয়া উচিত ছিল যে প্রতিটি রাষ্ট্রের যে মৌলিক যে দৃষ্টিভঙ্গি সেটা ছিল যে জনগণের সাথে, প্রতিবেশী দেশের জনগণের সাথে একটি সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি করা। কারণ দল আজকে আছে, কালকে থাকবে না, কিন্তু জনগণ তো থাকবে। কারণ একটি দলই যে চিরদিন ক্ষমতা থাকবে পৃথিবীর কোনো দেশেরই সেই নজির নেই। যে এখানে রাজতন্ত্র আছে সেটা আলাদা জিনিস, যেখানে স্বৈরশাসন আছে সেখানে হয়তো তাও স্বৈরশাসনেরও সমাপ্তি আছে, রাজতন্ত্রেরও সমাপ্তি আছে। তাই জনগণের সাথে জনগণের যে বন্ধন এটা আসলে চিরস্থায়ী। ভারতের জনগণের সাথে আমাদের এই দেশের মানুষের ঐতিহ্যগতভাবে ঐতিহাসিকভাবে একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কোনোভাবেই নস্যাৎ করা যাবে না, যাওয়া সম্ভব নেই। কিন্তু সরকারগুলো এসে বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে তারা বেশি ফেভার করে, জনগণকে উপেক্ষা করে, যার জন্য এই সংকটগুলো তৈরি হয়। তাই তিনি যে কথাগুলো বলেছেন একটু ভেবে দেখার মতো। তাই ভারতের বিজেপি সরকার যে সম্পর্কটা স্থাপন করেছে সেটা আমাদের দেশের জনগণের সাথে সম্পর্কটা স্থাপন হয়নি। এই কারণে যে এই দেশের মেজরিটি অংশ, অর্থাৎ ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকারটি এই 15টি বছর ক্ষমতায় থাকলো, তারা ফ্যাসিস্ট একটি সরকার কায়েম করলো। সেই সরকারকে ভারত সরকার, বিশেষ করে বিজেপি সরকার, তারা যেভাবে সমর্থন দিয়েছে, সেই সমর্থনের কারণে এদেশের 80% মানুষই ভারতের সরকারের প্রতি উষ্মা প্রকাশ করছে এবং ভারতের সরকারের দৃষ্টিভঙ্গিকে তারা সেভাবে ন্যায্য হিসাবে ধরে নেয়। এই যে অন্যায্য কাজটি, এটার কারণে এই দেশে যে ভারত বিরোধী একটি মনোভাব তৈরি হয়েছে, এটাকে তো ভারতকে বুঝতে হবে, ভারতের জনগণকেও বুঝতে হবে। আমাদের এখানেও যেরকম কিছু হয়তো দুষ্ট লোক আছে, ভারতেও হয়তো সেরকম দুষ্ট লোক আছে যারা নিয়ে পারস্পরিক সম্পর্কটা নষ্ট করতে চায়। কিন্তু পারস্পরিক সম্পর্ক তো এই ঠুনকো জিনিস নয়, কারণ এই প্রতিবেশী হিসাবে আমরা তাদেরকে রেসপেক্ট করি, আমাদেরও তাদের রেসপেক্ট করতে হবে। 1971 সালের কথাটা আমরা ভুলে যাইনি, তারা আমাদের সহায়তা করেছে স্বাধীনতা যুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধে তারা সেটা আমরা ভুলে যাইনি। কিন্তু তারা যদি বারবার মনে করে দেয় যে তারা এই কাজটি করেছে, তারা আমাদের স্বাধীন করে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, আমাদের যদি বেঈমান জাতি হিসাবে গালাগাল করে, সেটাও তো মেনে নেওয়া যায় না। কারণ আমরা স্বাধীন হয়েছি তো কারো অধীনে যাওয়ার জন্য নয়, পিন্ডির থেকে তো দিল্লির অধীনে যাওয়ার জন্য এই দেশটা স্বাধীন হয়নি। এই দেশের মানুষ অনেক স্বাধীনচেতা, আর এই দেশটা ছোটো হলেও জনসংখ্যা কিন্তু কম নয়। কারণ এটা তো ইউক্রেনের মতো অল্প মানুষ না, বেলারুশের মতো অল্প মানুষের দেশ না। কারণ এই দেশে 18 কোটি মানুষ এবং সবগুলি লড়াকু, জীবন বাজি রাখতে 1971 সালে তারা চিন্তা করেনি। আমরা আমাদের দিকে যদি তাকায় পুরো পৃথিবী, তাহলে দেখবে 1952 সালে কীভাবে আমরা ভাষার জন্য শহীদ হয়েছি। 1990-এ আমরা গণ অভ্যুত্থানের স্বৈরাচারকে পতন করেছি। তারপরে দীর্ঘদিন আমরা লড়াই সংগ্রাম করছি গণতন্ত্রের জন্য। এই 2024-এ এসে ছাত্র জনতা একটি ফ্যাসিস্ট সরকারকে 15 বছর যাবৎ একটি ফ্যাসিস্ট সরকার কায়েম হয়েছে। রাষ্ট্রের সবগুলো ইনস্টিটিউশন ভাঙচুর করে দিয়েছে, শেষ করে দিয়েছে। উন্নয়নের নামে গণতন্ত্রকে ধ্বংস করেছে। হ্যাঁ, উন্নয়ন প্রয়োজন আছে, কিন্তু গণতন্ত্রকে, সুশাসনকে আপনি বিতাড়িত করে সেই যে
শুধু উন্নয়ন দিয়ে দেশের মানুষের মন জয় করবেন তা তো হয় না। কারণ মানুষ ন্যায়বিচার চায়, মানুষ কথা বলতে চায়, মানুষ রাজপথে নামতে চায়, মানুষ নির্বাচনে এক কাপ চা খেতে চায়, একটা সিগারেট বিড়ি খেতে চায়। সেইটা আমাদের একটা ঐতিহ্য, আনন্দ। রাতভর ছেলেরা হই হুল্লার করে, তারা করে, ক্যাম্পাস করে, ইত্যাদি ইত্যাদি করে। তো এই জায়গাগুলো, এই আনন্দের জায়গাগুলো যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে দেশের মানুষ তো সেটাকে স্বাভাবিক পর্যায়ে নেয় না। এই জিনিসটা মানে বিগত ফ্যাসিস্ট সরকার কখনোই ভাবেনি। কিন্তু তারা কিন্তু গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, গণতন্ত্র লড়াইয়ে তারা ছিল, মুক্তিযুদ্ধ এই দলটির মাধ্যমে হয়েছে। কিন্তু তারপরেও তাদের এই 15 বছরের যে কলঙ্ক, সেই অতীতের যেই ঐতিহ্য, কিংবদন্তি, অতীতের যে তাদের লড়াই সংগ্রাম, তাদের যে অবদান, সেটাকে অনেকটা কলুষিত করেছে, কলঙ্কিত করেছে। যার দরুন এই যে মোহাম্মদ তৌহিদ হোসেন, যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি যে বলেছেন যে আমরা ভারতের জনগণের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই। তাই ভারত সরকারের উচিত এদেশের মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে সম্পর্ক রাখা। ব্যক্তিগত কোনো দল নয়, ব্যক্তিকেও নয়। দল কিংবা ব্যক্তি আসলে বড় কিছু নয়। জনগণই হলো সর্বশক্তি। জনগণের সাথে যখন একটি সুসম্পর্ক থাকে, সেই সম্পর্কটা তখন বহুদিন বিস্তৃত থাকে। এবং যেই সরকারই আসুক না কেন, সেই সরকারই তো প্রতিবেশীর সাথে একটা সম্পর্ক রাখবে। কারণ সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক না রেখেতে কোনো দেশ সুন্দরভাবে চলতে পারে না। সেটা ছোট দেশ হোক কিংবা বড় দেশ হোক। বড় দেশ বলেই ছোট দেশকে অবহেলা করবে, তাও যেমন সম্ভব না। আবার ছোট দেশও বড় দেশকে মানে শুধু পীড়ন দিবে, সেটাও হয় না। তাই পারস্পরিক বোঝাপড়া, সমঝোতার ভিত্তিতেই, সম্মানবোধের ভিত্তিতেই সম্পর্ক রাখতে হবে। কারণ যে মুরব্বীপনা দেখানো, দাদাগিরি দেখানো, এগুলি তো আসলে সাধারণ মানুষ মেনে নেয় না। আমি তো একটি কথাই বললাম, এদেশে 18 কোটি মানুষ। 18 কোটি মানুষকে কোনো শক্তি নেই পৃথিবীর যে দমিয়ে রাখতে পারে। কত কোটি মানুষকে মারবেন? ইউক্রেনে সামান্য কিছু মানুষ মারার পরই পুতিনের বিরুদ্ধে আইসিসির যে মামলা, তিনি সে ওয়ারেন্ট নিয়ে চলছেন, বিদেশেও যেতে পারেন না। তারপরে শত শত সেই রাষ্ট্রের উপরে এবং তার পুতিনের উপরে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সেই স্যাংশন এসছে। তারা অর্থনীতিভাবে বিপর্যস্ত, তারা মান সম্মানের দিক থেকেও বিপর্যস্ত। তাই সব কিছু খেয়াল রেখেই প্রতিটি রাষ্ট্রকেই চলতে হবে। কারণ আমাদের সাথে যদি পাকিস্তানের একটি সম্পর্ক হয়, পাকিস্তান আমাদের থেকে বহু দূরে, আমরা তো পাকিস্তানের পেটে যেতে চাই না। ওরা পৃথিবীর সব দেশের সাথেই আমাদের পররাষ্ট্র নীতি বলছে যে সবার সাথে বন্ধুত্ব, শত্রুতা কারোর সাথে নয়। পাকিস্তান ভুল করেছে, আমরা সেই জন্য তাদেরকে ঘৃণা করি। কিন্তু যদি ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে যদি তাদের থেকে আমরা ন্যায্য মূল্যে কোনো কিছু পাই, তাহলে আমরা কেন তাদের থেকে নেব না? এখন পেঁয়াজ যদি ভারত আমাদেরকে দিতে না চায় কিংবা বেশি দাম দিতে চায়, অন্য দেশে যদি আমরা কম দাম পাই, নিশ্চয়ই নিয়ে আসবে। আমরা তো টাকা দিয়ে করবো, কেউ তো আমাদেরকে ফ্রি দিচ্ছে না, লিল্লা দিচ্ছে না, আমাদেরকে তো দান দিচ্ছে না, দান অনুদান দিচ্ছে না। আমরা তো পয়সা দিয়ে কিনে নিয়ে আসবো। আর বাংলাদেশের অর্থনীতি তো এত খারাপ না। ভারতের বহু প্রদেশ থেকে কিংবা রাজ্য থেকে আমাদের অর্থনীতি অনেক অনেক মানে শক্তিশালী। আমাদের দেশের এখনও একটা বেকার ছেলে একটা বেনসন সিগারেট খায়। ফুটপাতে যারা ব্যবসা করে তারাও মাসে 50-60 হাজার টাকা ইনকাম করে। এদেশে ইনকাম আছে তো। তাই এদেশ থেকে অন্য দেশে মানে ভারতে এবং ভারতের দরিদ্র রাজ্যগুলিতে যাওয়ার জন্য মানুষের এতটা আগ্রহ থাকে না। যাই হোক, তারপরেও বলবো যে তৌহিদ হোসেন যে কথাটা বললেন যে ভারতের জনগণের সম্পর্কে, জনগণের সঙ্গে আমরা সম্পর্ক চাই, আমরাও চাই। ভারতের মহান যে জনতা, যে মানুষজন, তাদেরকে আমরা সেলুট জানাই। তারা আমাদের আপদে বিপদে সবসময় পাশে থেকেছে, আগামীতেও থাকবে। এবং তাদের সাথে সরকার আসবে, সরকার যাবে, কোন সরকার আসলো, কে থাকলো, এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো মহান ভারতের জনসাধারণ, আর তাদেরকেও ভাবতে হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগণ। ধন্যবাদ, ভালো থাকবেন।